আমাদের বাঙালিদের নামে একটা মতবাদ প্রচার আছে, আমরা নাকি আরামপ্রিয় বাঙালি। হ্যাঁ, সত্যিই তো, আমরা মানি আমরা আরামপ্রিয় বাঙালি। আর আমরা সমাজটাকে তৈরিও তো করেছি সেই জন্যই, যাতে প্রত্যেকটা মানুষ আরামে সুখে শান্তিতে বসবাস করতে পারে, তাই নয় কি? আর আমাদের বানানো এই সুন্দর সমাজের মধ্যে যখন আবার আমরা অন্যায় অবিচার হতে দেখি, তখন আমরা বাঙালিরা কিন্তু বাঘের মতো গর্জে উঠতে পারি। হ্যাঁ, হয়তো একটু সময় লাগে, কিন্তু সেই সময় লাগার পেছনের কারণ একটাই, আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে তবেই নামি লড়তে। সমাজকে ভালো রাখার দায়িত্বভার যাদের হাতে দিয়েছি, তারা সেই দায়িত্ব না পালন করতে পারলে তাদের হাত থেকে নিয়েও নিতে জানি ভালো করে। আর আরজি কর মেডিকেল কলেজের এই ঘটনা আবার আমাদের গর্জন করতে বাধ্য করলো। এই যে ডাক্তার মেয়েটার এরকম মৃত্যু, এটা আমরা কেউ মেনে নিতে পারছি না। শুধু আজকে ডাক্তারের হয়ে না, আজকে সমস্ত মেয়ে জাতির হয়ে আমি এই কথাটা বলি, সকলে মিলে এগিয়ে আসুন না। আমরা সাধারণ জনতা, আমাদের হাতে কিছুই নেই। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি যে যাতে তারা অবিলম্বে এই দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দান করুন। সকলেই এটা চাইছি, বিচার পেলে আমরা খুব খুশি হব। আরজি কর মেডিকেল কলেজের এই হত্যাকাণ্ড আর তারপর পুলিশ আর প্রশাসনের পদক্ষেপ, এই দুটোই মানুষকে ক্ষিপ্ত করে তুলেছে। মানুষ হারিয়েছে তার বিশ্বাস, আশা, ভরসা সব কিছু এই পুলিশ আর প্রশাসনের ওপর থেকে। এই সমাজ তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আবার এই ঘটনাতে মর্মাহত হয়েছে। আমরা আবার ভাবতে বাধ্য হয়েছি আমরা কোন সমাজে বসবাস করছি, যেখানে এত সহজে এত নির্মম হত্যাকাণ্ড করতে মানুষ একটুও ভয় পায় না, একটুও দ্বিধাবোধ করে না। আমাদের এই সুন্দর সমাজের মধ্যে অনেক অসামাজিক লোকজনও কিন্তু চাদর চাপা দিয়ে লুকিয়ে রয়েছে। তারা প্রতিনিয়ত চেষ্টা করছে তাদের এই অসামাজিক বিষ এই সমাজের মধ্যে গুলে দিতে। আর আমরা যাদের হাতে দায়িত্ব দিয়েছি এই সমাজকে সুন্দর রাখার, অসামাজিক লোকজনদের হাত থেকে বাঁচিয়ে রাখার, তারা বারবার ব্যর্থ হচ্ছে। তাহলে কি আমরা ভুল করে সেই অসামাজিক লোকজনদের হাতে কি আমাদের বিশ্বাসটা তুলে দিলাম? সত্যি যদি আমরা মানুষ হয়ে থাকি, তাহলে আরজি করের এই ঘটনার পর আমাদের আর চুপ থাকা যায় না, সমাজকে এইভাবে মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা মানুষ এই সমাজের আজকে রেগে রয়েছে, তারা নিজের রাগ প্রকাশ করার জায়গা খুঁজছে। কিন্তু আমরা তো আর অমানুষ নয়, তাই রাগ দেখাবার জন্য অস্ত্র তুলে নিতে পারি না হাতে। আর আমাদের একমাত্র অস্ত্র প্রতিবাদ, দেখানো যে আমরা ঘুমিয়ে নেই, আমরা সব দেখছি, সহ্য করছি, কিন্তু আজকের পর থেকে আর সহ্য করব না, মানব না অন্যায় অবিচার। যেখানে এই নারকীয় ঘটনা ঘটেছে সেখান থেকে হয়তো আমরা 70-80-100 কিলোমিটার দূরে থাকি, কিন্তু আমরা সেই ঘটনাকে কোনোভাবে মেনে নিচ্ছি না, এটা দেখাবার জন্যই আজকে এই প্রতিবাদ। আর এই প্রতিবাদ মিছিল করেছি আমরা 10 বিঘা স্পোর্টিং ক্লাব চাপদানি। আমাকে মেম্বার্সরা বলেছিল যে এটার ভিডিও রেকর্ডিং করার দরকার নেই, এটার কোনোভাবে আমরা পাবলিসিটি চাই না। না, আমি পাবলিসিটির জন্য এটা করছি না, এটা করছি এই যে এত মানুষ আজকে রাস্তায় জড়ো হয়েছে না, এরা প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল, আর এই ইন্ডিভিজুয়ালসদের একসাথে করেছি আমরা 10 বিঘাবাসীরা। রাস্তায় বেরিয়েছি এটার একটাই কারণ, এই ভিডিওটা করার একটাই কারণ, মানে পার্টি পলিটিক্স নয়, অন্য কিচ্ছু নয়। আমরা নেমেছি রাস্তায় জাস্টিস, এখানে থামলে চলবে না। আর কোনো ক্রাইম, কোনো ইনজাস্টিস, কোনো অন্যায় আমরা আর সহ্য করব না। আর সব কিছুতে আমরা রুখে দাঁড়াবো, আর যারা একা রুখে দাঁড়াবে তাদের পেছনে আমরাও দাঁড়াবো সব জায়গায়। এবং তারপরে যদি না হয় আবার রাস্তায় নামবো। এর জন্য আজকের এই ভিড়, শুধু এই জন্যই।
এখানে কোনো পার্টি নেই, কোনো পলিটিক্স নেই। আমরা একটা সিকিউর সোসাইটি চাই। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমার এলাকাবাসীরা জানুক যে চাপদানিতে 10 বিঘা স্পোর্টিং ক্লাব নামে একটা ক্লাব আছে, যারা এখনও বিরোধিতা করে অন্যায়ের বিরুদ্ধে, যাদের মেরুদণ্ড এখনও ভেঙে যায়নি, যারা এখনও বিকিয়ে যায়নি। আর আমাদের এই প্রতিবাদ মিছিলকে সমর্থন করে এগিয়ে এসেছে আমাদের আশেপাশের অনেক ক্লাব, অনেক বাসিন্দারা। আমরা তাদের কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানিয়ে ছোট করব না, শুধু একটাই কথা বলবো, আমাদের বারবার এরমভাবে একত্রিত হতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যাতে আমরা একটা সিকিউর সোসাইটি নারী পুরুষ নির্বিশেষে সবাইকে দিতে পারি। আর আমরা 10 বিঘাবাসী সবসময় পাশে আছি। নির্যাতিতা মহিলা ডাক্তারের অন্যায় অবিচারের প্রতি যে আমরা পদযাত্রা আয়োজন করেছিলাম তা সর্বান্তকরণে সফল। আমরা প্রত্যেকে যেন এভাবেই দিকে দিকে যেখানেই এই প্রতিবাদ হবে, পদসভা হবে, পদযাত্রা হবে, আমরা সেখানে যোগ দিতে অঙ্গীকারবদ্ধ থাকলাম।